নমস্কার বন্ধুরা, লোভনীয় দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের আরও একবার স্বাগত। আমি 500 মতন গরুর দুধ নিয়েছি, হালকা কুসুম গরম করে নিয়েছি। তার মধ্যে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি, আর 1 বাটি মতন চিনি দিয়েছি। চিনিটা ভালো করে মেল্ট করে নিতে হবে। আর 4-5 চামচের মতন আমি আমল দুধ দিয়েছি। এবার মিশ্রণটা দুধের সঙ্গে আমল দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণের সঙ্গে মিশানো হয়ে গেছে, দেখো। আর কুসুম গরম করে রাখতে হবে, নাহলে মিশবে না। আর আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। আর 1 বাটি মতন আমি এখন সুজি দিয়ে দেবো। সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একদম একটা শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে। এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। নাড়তে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। মোদক তৈরি করার জন্য এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তোমরা বেসন দিয়েও করে নিতে পারো এইভাবে। আর এদিকে আমি ছানা কেটে নিয়েছিলাম। ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি। ছানাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি 4-5 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ছানাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিকে গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, নাহলে চিনিটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে, ছানাটা দেখতে খারাপ লাগবে। আর আমি 50 গ্রামের মতন আমল দুধ দিয়ে দেবো। ছানাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, নরম করে নিতে হবে। আর আমল দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে, ভালো করে মিশাতে হবে, তাহলে ছানাটা শক্ত হয়ে থাকবে। আর আমার কাছে আমি দুধের সর তুলে রেখেছিলাম, আমি একটু দুধের সর দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে দুধের সর না থাকলে তোমরা ঘি দিয়ে দিতে পারো। ঘি দিয়ে তোমরা সামান্য একটু ঘি দিয়ে তোমরা নাড়াচাড়া করে নিতে, কিন্তু খেতে অসাধারণ লাগবে। এইভাবে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দেখো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মিশ্রণটা দেখো পুরো মিশে গেছে একদম, কোনো দানা দানা ভাব নেই। আর এইভাবে আমি গরম গরম থাকতে আমি ভালো করে শেপ করে নিচ্ছি। আর ভিতরে পুরটা ঢুকিয়ে নিচ্ছি। দেখো এইভাবে হাত দিয়ে আমি শেপ করে নিচ্ছি। তোমাদের কাছে যদি আমি মোদকগুলো সব তৈরি করে নিয়েছি। আর এইদিকে কাঠি দিয়ে আমি উপর দিয়ে শেপ করে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। তোমরা হাত দিয়ে যদি এইভাবে করো তাহলে বাড়িতে যদি করো তাহলে এইভাবেই করবে। দেখো আমি সব কটা এইভাবে করে নিয়েছি। আর কালার দিয়ে একটুখানি টিকা দিয়ে নিয়েছি।